হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল বাড়ি চলে এসেছি আর বোন করছে এইদিকে পোহা। আমাদের জন্য একটু পোহা করছে, সকালবেলা একটু পোহা খাবো। আর মা পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য খাবার আরও। কিন্তু দেখো যেই ভিডিও করছি ও কেমন ভাবে মুখ ঢাকছে, ওকে বলছে ভিডিওতে নিতে না। তোমরা অনেকেই জানো না যে আমার গলব্লাডারে স্টোন হয়েছিল, তো অপারেশন করেছি। তখন অনেক ভিডিও ছিল, সেগুলো আর এডিট করতে পারিনি, তো এখন এডিট করে আস্তে আস্তে ছাড়ছি। এখন আমি একটু সুস্থ হয়েছি। আর এদিকে মা পাঠিয়েছিল লুচি, আর এদিকে পুচকু দেখো খেলা করছে সবার সাথে। এই জেঠিটা আমাদের পাশেই থাকে, জেঠিও এসে পুচকুর সাথে খেলতে। পুচকুকে খুব ভালোবাসে, মাঝে মধ্যে আসে আমাদের বাড়িতে। আর এই দুটো বাচ্চাকে ও ওদের বাড়ি থেকে ধরে নিয়ে এসছে গিয়ে। ওই পাশের বাড়ির দুটো বাচ্চা পুচকু টেনে নিয়ে এসছে খেলবে বলো, তো পুচকু ওদের সাথে খেলুক। আর তারপরে আমি ওদেরকে কিছু খেতে দেবো। আর দেখো এত দুষ্টু, পুচকু নিজের খেলনা কাউকে দিতে চায় না। গলব্লাডারের স্টোনটা আরো 6 মাস আগে ধরা পড়েছিল, তখন আমরা অতটা গুরুত্ব দিইনি, কারণ পুচকু এখন ছোট ছিল, তো ওকে নিয়ে কিভাবে কি করব আর আমার কিছু হলে ওর কি হবে এইসব ভেবেই তখন আমি অতটা গুরুত্ব দিইনি। কিন্তু এখন জিনিসটা অনেকটা বেড়ে গেছে, তাই এখন গুরুত্ব দিতে হচ্ছে। আর আজকে হচ্ছে ফাদার্স ডে, বাবার জন্য একটা কেক নিয়ে এসেছিলাম। মন খারাপ, কিন্তু কি করব, ফাদার্স ডে বাবার সাথে একটু সময় কাটাবো, বাড়ির লোকের সাথে একটু সময় কাটাতে এসেছিলাম। কেন কিছুদিনের মধ্যে আমার অপারেশন, আর মাথার মধ্যে অনেক ধরনের টেনশন ঘুরছে। পুচকুকে এই বাড়িতে রাখবো, কি করবে না করবে, কান্নাকাটি করবে, কি করবে, আমি পাগল হয়ে যাচ্ছি। আমি ভাবতে ভাবতে যে আমি তো যে কদিন হসপিটালে থাকবো, পুচকু কিভাবে ম্যানেজ করবে, বা আমার মা বাবা পুচকুকে কিভাবে ম্যানেজ করবে। কেন এর আগে কখনো আমি ওকে ছেড়ে কোথাও যাইনি, একদিনের জন্য ও আমাকে ছেড়ে থাকেনি, তো কি করব জানি না। আর আজকে ফাদার্স ডের জন্য ও উপলক্ষে কেক এনেছি, একটু আনন্দ হইচই হবে। তো সবারই মন মেজাজ খুবই খারাপ আমার এই কথাটা শুনে। আর পুচকু যে কি করবে আমি সত্যি ভাবতে পারছি না, খুব টেনশনে আছি। তোমরা কিন্তু একটু কমেন্ট করো যে পুচকুকে কিভাবে রাখবো। সামনে দিয়া তোমাদের দাদাভাই বাবুর সবার জন্মদিন আসছে, আমার জন্য সবার জন্মদিন এফেক্ট পড়বে, কেন সবাই ঠিকভাবে আনন্দ করতে পারবে না। পুচকু কিভাবে থাকবে কি জানি। বাড়ি চলে এসেছি, তারপরে ফাদার্স ডে তো কোনো রকম কেক কেটে একটু সেলিব্রেশন করেছি, তারপরে বাড়ি চলে বাড়ি এসে আজকে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বোনের বিয়ে ছিল, তো আমাদের ওখানে নেমন্তন্ন ছিল। তো লাস্ট বিয়ে, তারপরে কবে বিয়ে খাবো জানি না, মনের মধ্যে কষ্ট আছে, কিন্তু বিয়ে খাবো বলে একটু ভালোভাবেই সেজে গুজে গেছি। তারপরে অপারেশন হবে, তখন কি করব না করব। আর সত্যি কথা বলতে আমার থেকে বেশি আমার টেনশন হচ্ছে পুচকুকে নিয়ে। এখানে বিয়ে বাড়িতে এসেছি, একটু আনন্দ হয়েছে, একটু মজা হয়েছে, একটু খাওয়া দাওয়া হয়েছে, এই আর কি। আর এটাই আমার ফাস্টফুড জাতীয় খাবার শেষ খাওয়া। তারপরে তো অপারেশনের পরে তো কিছু খেতেই পারবো না। খুব শিগগিরই অপারেশন হবে, কবে হবে না হবে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের দাদাভাই দেখিয়ে দিচ্ছে এখানে কি কি আছে, মেনুতে কি কি আছে সেগুলো দেখিয়ে দেবে। অনেক ধরনের স্টলও করেছে, স্টলে কি কি আছে সেগুলো তোমাদের দাদাভাই দেখিয়ে দেবে। ভিডিওটা তোমাদের দাদাভাই করেছে। আমার মন মেজাজ খুব একটা খারাপ, আমি ঠিকভাবে ভ্লগ করতে পারছি না, তো তোমাদের দাদাভাইকে বলছি করো না গো, যখন আমি ভালো হয়ে যাবে তখন তো টুকটাক ভিডিও ছাড়তে হবে, না রিচ একদম কমে যাবে, আমি বুঝতে পারছি। আর তোমাদের দাদাভাইয়ের পক্ষে সম্ভব না ভিডিও এডিট করে ভিডিও ছাড়া। পুচকুকে দেখবে না আমার পেছনে দৌড়াদৌড়ি করবে, না ভিডিও করবে, তো অনেক দিনই ভিডিও যাবে না। আমি একটু ভালো হবে তারপরে ভিডিও করতে দেবে, তার আগে তো আমাকে ফোনে হাতেও দেবে না। তোমাদের দাদাভাই অনেক কিছু ভেবে ভিডিওগুলো তুলে রেখেছিলাম যে যখন একটু ভালো হবো আস্তে আস্তে ভিডিও করব। আর আমি থাকবো আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। আমাদের দাদাভাই বলছিল বাড়িতে থাকতে, কিন্তু বাড়িতে থাকলে অনেক সমস্যা হবে, তো আমি বাড়িতে থাকবো না। প্রায় 1 মাস মতন আমি বাড়িতেই থাকবো, ভালোভাবে সুস্থ হবো, তারপরে বাড়ি ফিরবো। তো তোমরা ঝটপট দেখে নাও এখানে কি কি আছে। প্রচুর স্টল আছে। আর সেদিনকে সত্যি কথা বলতে আমার যে পাথর সেটা ভুলে গিয়ে আমি প্রচুর খাওয়া দাওয়া করেছি। আমি জানি এটাই আমার লাস্ট বিয়ে বাড়ি খাওয়া। তারপরে অপারেশন হলে অনেকদিন আমি ফাস্টফুড খেতে পারবো না, তো ভালোভাবে পেট ভরে মন ভরে খাওয়া দাওয়া করেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগছে বলো। জানি ভ্লগটা খুব একটা সুন্দর হয়নি, কেন মোটামুটি আমি ভিডিও করেছি, খুব একটা ভিডিও করতে পারিনি। সত্যি মন মেজাজ ভালো নেই, এর জন্য ভ্লগ করার এনার্জিটাও পাচ্ছি না। কোনো রকম যতটুকু না করলেই নয় ততটুকুই করছি। আর ওই যে বর চলে এসে ওপর থেকে একটু কোনো রকম ভিডিও করলাম, ভাবলাম নিচে যাব, তারপরে ইচ্ছা করছে না যেতে। আর উপরে তো বর আসবেই, আর প্রচুর লোকজন। এখনই আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, এখানে বেশিক্ষণ থাকবো না। আর বিয়ে তো আমরা দেখি, আর এখানে প্রচুর লোকজন, তো বইয়ের সাথে একটু কোনো রকম কথা বলেছি, আর কথা বলে খাওয়া দাওয়া করে জাস্ট বেরিয়ে গেছি। আর এই যে পুচকু দেখো বাবার পেছন পেছন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওর বাবা গেছে বর দেখতে, ও চলে গেছে। আর আমি কিভাবে রেডি হয়েছি তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি। হালকা একটু মেকআপ করেছি, আর একটু গয়নাগাটি পরেছি। আবার কবে মেকআপ করব গয়নাগাটি করব জানি না। আর এই যে পুচকু খাচ্ছে এখানে বসে বসে আইসক্রিম। পুচকুর আইসক্রিম খেতে তো খুব ভালো লাগে, তো দেখো আইসক্রিম খাচ্ছে। গা হাত পা কি অবস্থা করেছে, এরকমই করে সারাদিন দুষ্টুমি করে। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর লাস্টে পান খাচ্ছি। আমরা তো নর্মাল পান খেয়েছি, আর তোমাদের দাদাভাই একটা ফায়ার পান খাবে, তো ওর খুব ইচ্ছা হয়েছে ফায়ার পান খাওয়ার। আমার একদম
এইসব জিনিস বাজে জিনিস ভালো লাগে না। আমি চকলেট পান খাচ্ছি, তোমাদের দাদাভাই ইচ্ছে হলো একটা ফায়ার পান খাওয়ার, তো এখন ফায়ার পানটা খাবে। আর ফায়ার পানটা খেয়ে ওর মুখের অবস্থা দেখলে তোমরা হাসবেও, ফায়ার পানটা খেতে পাইনি, মুখের মধ্যে দিয়েই ফেলে দিয়েছে।